ডিসক্লেমার। কাকা তাড়াতাড়ি চাটা দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আর সিগারেট দেবো? একটু দাও। চা দেখে তোকে আর চা দেওয়া যাবে না, আগের ধারটা মেটা তারপরে চা দেবো। কাকা পাড়াতে কি সব চলছে শুনেছো? না না, আমার শোনার অত সময় নাই। কলা বাগানে বৌদির কথা শোনো নাই? কলা বাগান বৌদি কি হয়েছে? আরে কাকা তুমি মোড়ের মাথায় চায়ের দোকান করে তাহলে কি করলে? তুই বড্ড ঘুরি ফিরি কথা বলিস। এই নে ভাই চাটা ধর, আর কলা বাগানে বৌদি গল্পটা বল। আর বলো না কাকা, হেরোলের বউ দিনের বেলা আগে কলা বাগানে দেখা করতো। দাদা এক কাপ চা দাও তো। এখন চা নাই চা নাই, দোকান করছে না, লোকের বইয়ের গল্প করতেই ব্যস্ত। ভাইপো তারপরে আগে বল আগে বল। এখন সকাল সন্ধে রাত সব সময় পড়ে আছে। বলিস কি রে ভাইপো, কলা বাগানে বৌদি তো ফেমাস হয়ে গেছে। ঝাল বাগানে বৌদির গল্প শোনো নাই? কি 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 কি? আর দোকানে পোস্টার ছিট হয়েছে, দোকানের মধ্যে পরনিন্দা পরচর্চা করা যাবে না। আর এই যে অবস্থা, লোকের বইয়ের গল্প না শুনলে তেল দিয়ে গরম হয় না। এমন পুরুষের সাথে বিয়ে হয়েছে, সারাদিনটা কোথায় থাকে কে জানে। আর এমন একটা ছেলে জন্ম দিয়েছে যে সারাদিন খাবার নাম চিন্তাই নাই। মা পেতে দাও। সারাদিন বাউন্ডারির মতন কোথায় ঘুরিস? এখানে বস, খাবার আনছি। আমাকে খেতে দাও। ধম্মে সাইয়ের মতন খাও আর ঘুরে বেড়াও, ও রান্না খাবো তো আমি আছি। বেটা কি তরকারি করেছে রে? আলু পোস্ত। কে ফোন করেছিল? জামাই বাবু। আবার কে ফোন করেছিল? বড় দাদা ফোন করেছিল। ও তোমার দাদা যাইবো, খুব খবর নাই বলো। দাদা বোনকে ফোন করতে পারে না? বটে তো বটে তো। ফোনটা দেখি। না ধুবো না। ফোনটা দাও। ওই গো মরজান, ফোনটা বারবার কেটে দিচ্ছ কেন? তোমার ওই ভেড়া স্বামীটা যদি ঘরে না থাকে তাহলে আজকে একবার এসো না ওই কোলা বাগানে দেখা করতে। এটা তোমার দাদা? তাহলে জামাই বাবু মনে হয়। যাইবো খোলা বাগানে দেখা করতে যেতে বলছে। চলো তোমাকে খোলা বাগানে পৌঁছে দিচ্ছি। তাই পথে ঘাটে বুড়ো বাচ্চারা আলোচনা করে কোলা বাগানে বৌদি, কোলা বাগানে বৌদি। আর আমি ভাবি অন্য কোনো বৌদির কথা বলে। আজকে বুঝতে পারছি ওই কোলা বাগানের বৌদি অন্য কেউ নয়, তুমি। পাড়ার দামড়া ছেলেমেয়ের সাথে প্রেম করা নাই। চলে যাও তুমি, আমি আর থাকবো না এই ঘরে, তুমি নিজে রান্না করে খাবে। হ্যাঁ যাও যাও, তোমার মতো বউ আমার দরকার নাই, আমি নিজেই রান্না করে খাবো। তোমার স্বভাব এরকম জানলে আমি তোমাকে বিয়েই করতাম না। যাও আমার চোখের সামনে থেকে। সারাদিন তো মাঠেই থাকো, আমাকে কখন সময় দাও। তাহলে কি করবো, 2-3 জনকে আইবো নাই তো। বাবা আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না করো। এই রান্না করা কি বেটা আমার অভ্যাস আছে? অভ্যাস যখন নাই তাহলে মাকে মেরে তাড়া লেগে নেয়। চুপ কর, এখনই রান্না হয়ে যাবে। বাবা তুমি এখন আগুন ধরাতেই পারলে না,
তা কখন খাবো? বেটারে আমাদের আজকে মনে হচ্ছে আর রান্না হবে না। যেমন করে হোক মাকে নিয়ে আসো গা। ঠিক আছে বেটা, যাচ্ছি। All right, so like this. Yeah. Take a down. এই সালা, ঘরে কেউ নাই নাকি? স্টপ, পাইক নেবে রে। কি করে? কি করে? কি করে? হেই, কে রে? আমার পেঁয়াজ বাগানে হাঁটছিস? সারা দে, হেই, আর মাথায় ঢিলে ফাটিয়ে দেবো একদম। হেই, কে রে? হেই, মাথাটা তুলবি না ঢিলে ফাটিয়ে দেবো? কি করে? জামাই বাবাজে, এইখানে কি করছো তুমি? কি করে? শ্বশুর মশাই পুনাম, ভালো থেকো বাবা, ভালো থেকো। বলছি শ্বশুর মশাই ওই ঘরে কেউ থাকে না? না, নতুন ঘর তো এই রাস্তার ধারে করেছি। শ্বশুর মশাই নতুন মাল পড়িয়েছেন নাকি? বাবা, ওটা মাল কেনা হবে, ওটা আমার শাশুড়ি মানে আমার বউ। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। শালা আচ্ছা জামাই উঠে বাবু, শাশুড়িকেও মাল বলছে। চলে এসেছে ডগলা মুখো, ঝাঁটা মেরে মুখটা ভেঙে দেবো। এত রোদে গরমে এলাম, মুখে একটু জল দেবা কোথায় তা নয়, না মুখে ঝাঁটা মারবো বলছে। মুছে মুঠে চেনে নেবো, ঢক ঢক করে গিলে নেবে, টেস্টটা মিটে যাবে। এই দেখো তোমার জন্য কি এনেছি। এটা যদি পরো রাতে কেমন ছমছম আজ উঠবে বলো তো। চলো না, ঘর ফিরে চলো না। তুমি আসার পর থেকে আমার আর আমার বেটার পেটে কিচ্ছু খাবার জুটে নাই। চুপ করো, তুমি এই পায়ের তোরা দিয়ে আমাকে ভুলাতে এসেছো। তোমার মার আমি জীবনেও ভুলবো না। ওটা আমার ভুল বটে, কিন্তু তুমিও তো গ্রামের 20 থেকে 30টা ছেলের সাথে প্রেম লীলা করছো। চলো বাড়ি চলো। না যাবো না, যাবে নাই? না যাবো না। চলো। ঘর যাবে কি নাই? আমি যাবো নাই। চলো বাড়ি চলো, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। চলো বাড়ি চলো। না, পা ছাড়বে। না তুমি আগে বলো বাড়ি যাবে, তারপর পা ছাড়বো। ঠিক আছে চলো। The next day. দিনরাত পাড়া চিলকুটে ছেলের সঙ্গে ঘুরে বেড়াবি, ওরা আপনি যদি না করিস না আমার মতো মাথায় চড়ে বেড়াবি। অন্ধ হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছ না বালতিটা একবার টুকেটে পালাচ্ছ। আমাকে কুকা চুকা করেছে না, হাতে পায়ে ধরে নিয়ে এলে। হ্যাঁ যাও, একটু কিছু হলেই বাপের বাড়ি চলে যাবে। যা স্বভাব ভালো সে একজনকে নিয়ে সন্তুষ্ট থাকবে, আর যা স্বভাব ভালো না সে 1000 জনকে নিয়ে সন্তুষ্ট থাকবে না।